ফুজি ফিল্মের নতুন ক্যামেরা XM5 একটি ক্ষমতাশালী মিররলেস ক্যামেরা, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য চমৎকার। যারা ট্রাভেল ভিডিও করে থাকেন এবং ট্রাভেল ভিডিও করার জন্য ক্যামেরা কিনবেন এবং ছোট ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য এই একটা ক্যামেরা বেস্ট হবে। এবং নতুন যারা ক্যামেরা কিনবো, ব্লগিং শুরু করব, এই ক্যামেরার ভিতরে স্পেশাল কিছু কনফিগারেশন আছে, যে কনফিগারেশনগুলো আপনারা এই বাজেটে অন্য কোনো ক্যামেরা আপনাদেরকে অফার করবে না। সো আজকে কথা বলবো এই XM5 নিয়ে। এই XM5 এর কিছু ভালো দিক আছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। XM5 আমাদের কাছে যে ইউনিটটি এসেছে, এটা বডি XM5 সিলভার কালার। এই ক্যামেরার 10টি ভালো দিক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, পাশাপাশি লাইভ ভিডিও এবং লাইভ ছবি তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলেই যেমনটা বলেছে ঠিক তেমনটা আমরা পাচ্ছি কিনা। XM5 আমরা মেন ভিডিও শুরু করার আগে এই XM5 এ কি কি পাচ্ছি আপনাদেরকে এক ঝলক সেটি দেখাতে চাই। আনবক্সিং এ আমরা একটা ক্যামেরা পাচ্ছি XM5, একটি ব্যাটারি পাচ্ছি 126 এর ব্যাটারি, পাশাপাশি একটা স্লিম স্টেপ পাচ্ছি এবং একটা ম্যানুয়াল পেপার পাচ্ছি। আর কিন্তু কোনো কিছু পাচ্ছি না, আপনাকে আলাদাভাবে অবশ্যই চার্জার কিনতে হবে। সো আনবক্সিং করা যাক XM5। আমার হাতে দেখতে পাচ্ছেন এই সেই মিররলেস ক্যামেরা XM5। ক্যামেরাটা হাতে নিয়েই প্রথমেই আপনাকে ফিল হবে এত ছোট একটা ক্যামেরা এবং এত কিউট, সত্যি খুবই অসাধারণ। আমরা এই XM5 নিয়ে আপনাদের সামনে 10টা বিষয় তুলে ধরবো, যে 10টার দিক আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। পাশাপাশি এই 10টার দিক আপনারা জানলে এই ক্যামেরাটা কেনার জন্য আপনারা মোটামুটি ভালো একটা ডিসাইড করতে পারবেন যে আসলে কি এই বাজেটে এই ক্যামেরাটা কি আপনার কিনা উচিত হবে কি না উচিত হবে না। সো শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমে কথা বলবো এই ক্যামেরার ডিজাইন নিয়ে। সো দেখতে পাচ্ছেন আমার হাতে XM5টা খুবই ছোটোখাটো, ফুজির যে অন্যান্য ক্যামেরাগুলো আছে মোটামুটি ওইরকমই ডিজাইন। সো এখানে এটা দেখতে পাচ্ছেন সিলভার কালারে, এবং উপর দিক থেকে আপনারা কিন্তু ফিল্ম সিমুলেশন মোড যেটা আছে এটা পেয়ে যাবেন। পাশাপাশি চেঞ্জ করার যে ডায়ালটা আছে, আপনার ম্যানুয়াল, অটো, ব্লক মোড চেঞ্জ করার ডায়ালটা এখানে পেয়ে যাচ্ছেন, এবং এই পাশে অন অফের সুইচ পেয়ে যাচ্ছেন। পাশাপাশি পেয়ে যাচ্ছেন ভিডিও রেকর্ডের সিস্টেম, এবং এখানে কিন্তু ফ্ল্যাশের মাউন্ট আছে। পাশাপাশি এখান থেকে অ্যাপারচার, শাটার স্পিড চেঞ্জ করার কিন্তু ডায়ালটা পেয়ে যাচ্ছেন। এবং সো ক্যামেরাটার ফ্রন্ট সাইডে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটা হচ্ছে 360 অ্যাঙ্গেলে রোটেট করা সিস্টেম। সো এটা চাইলে আপনারা যারা ব্লগ করে থাকেন তাদের জন্য খুবই সুবিধাজনক। পাশাপাশি এখানে জয়স্টিক পেয়ে যাচ্ছেন এবং মেনু চেঞ্জ করার মেনু বাটন, ডিলেট বাটন, এবং উপরের দিক থেকে পেয়ে যাচ্ছেন 3.5mm এর একটা মাইক্রোফোন জ্যাক। এখান থেকে আলাদা মাইক্রোফোন সাপোর্ট করার জন্য জ্যাকটা এই পাশে পেয়ে যাচ্ছেন, ডিলেট বাটন, প্লেব্যাক বাটন, পাশাপাশি আর একটা অপশন পেয়ে যাচ্ছেন এই ক্যামেরায়। পিছন সাইডে পেয়ে যাচ্ছেন ব্যাটারি স্লট। সো ব্যাটারি এবং মেমোরি কার্ড একসাথে দিয়েছে, এবং বাম সাইডে আর কোনো কিছু থাকছে না। ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক, এবং পেয়ে যাচ্ছেন Type-C চার্জিং পোর্ট, পাশাপাশি পেয়ে যাচ্ছেন HDMI পোর্ট। শুরু করব XM5 এর 10টি ভালো দিক দিয়ে। প্রথমে রয়েছে উন্নত সেন্সর এবং ইমেজ কোয়ালিটি। XM5 এ রয়েছে 26.1 মেগাপিক্সেল APS-C X-Trans CMOS 5 সেন্সর। এটি উচ্চ রেজুলেশন, ভালো ডিটেল এবং কম আলোতে উন্নত পারফরমেন্স প্রদান করে, যা আপনার ফটোগ্রাফিকে আরও অন্য লেভেলে নিয়ে যাবে। তো XM5 দিয়ে কয়েকটি ছবি তুলে আপনাদেরকে দেখাবো। প্রথমেই 2 নম্বরে রয়েছে সীমাহীন ভিডিওর ক্ষমতা। ছোট্ট এই ক্যামেরাতে 4K 60 fps এবং 6.2K তে 30 fps ভিডিও রেকর্ডিং এর সুবিধা। বুঝতেই পাচ্ছেন খেলা কিন্তু জমে গেছে। লাখ টাকার বাজেটের ভিতরে কিন্তু এই ক্যামেরাতে 60 fps এবং 6.2K তে 30 fps ভিডিও সুবিধা। তাছাড়া আরেকটি স্পেশাল ফিচার্স এটাতে রয়েছে 10-bit 422 অভ্যন্তরীণ রেকর্ডিং, যা পেশাদার ভিডিও নির্মাণের জন্য উপযুক্ত এই XM5। অনেক দিন ধরে চাচ্ছিলাম যে এমন একটা ক্যামেরা আসুক যেটার বাজেট স্বল্প, এবং স্বল্প বাজেট আমরা 4K 60 fps এ ভিডিও করতে পারবো। আর 6.2K 30 fps এটা তো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। যারা ট্রাভেল ভিডিও করে থাকি এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাদের জন্য কিন্তু ভালো একটি ফিচার্স এই 60 fps। সো 4K 60 fps এ কিন্তু স্মুথ ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমাদের ভিডিওতে 3 নাম্বার আছে ফাস্ট এবং নির্ভুল অটোফোকাস সিস্টেম, উন্নত AI বেস সাবজেক্ট ডিটেকশন সিস্টেম, যা মানুষ, প্রাণী এবং বস্তু খুব তাড়াতাড়ি চিনতে পারে। তাছাড়া এই ক্যামেরায় 425 পয়েন্ট হাইব্রিড অটোফোকাস সিস্টেম কিন্তু রয়েছে। 4 নাম্বারে আছে কম্প্যাক্ট এবং লাইটওয়েট ডিজাইন, অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য, যা ভ্রমণ ও দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ হতে পারে এই ফুজি ফিল্মের XM5টি। 5 নাম্বারে আছে ফুজি ফিল্মের ফিল্ম সিমুলেশন মোড।
19+ ফিল্ম সিমুলেশন মোড দিয়ে সরাসরি ক্যামেরা থেকে সিনেমাটিক ইমেজ এবং ভিডিও তৈরি করা যায়। এটা কিন্তু অত্যন্ত কাজের একটা জিনিস। যারা নতুন করে ভিডিওগ্রাফি শুরু করবেন, দেখা যাচ্ছে সেটিং টেটিং একটু কম টম বুঝেন, তারা কিন্তু এই মোড ব্যবহার করলে কিন্তু মোটামুটি ভালো মানের সিনেমাটিক ইমেজ এবং ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। XM5 এ রয়েছে উন্নত স্টেবিলাইজেশন ইন বডি 5 এক্সিস ইমেজ স্টেবিলাইজেশন আছে, যা ভিডিও ও লো লাইট শটকে ঝাঁকুনি মুক্ত রাখে। এই জিনিসটা কিন্তু অনেকটাই কাজে। যারা গিম্বল ছাড়া ভিডিও করে থাকেন তারা কিন্তু ইনবিল্ট 5 এক্সিস ইমেজ স্টেবিলাইজেশন থাকার কারণে আপনি কিন্তু ভালো মানের ভিডিও করতে পারবেন কোনো ঝাঁকুনি ছাড়াই। 3 ইঞ্চির টিল্টেবল টাচ স্ক্রিন ডিসপ্লে, পুরাটাই টাচ স্ক্রিন পাচ্ছেন, যা শুটিং সহজ করে তুলে। সো এই ডিসপ্লে দিয়ে রুটেড সিস্টেম, আপনারা যারা লাইভ স্টাইল ব্লগ করে থাকেন বা ব্লগিং করবেন তারা কিন্তু এই ডিসপ্লেটা কিন্তু রুটেট করে কিন্তু আপনি নিজের ভিডিও নিজেই করতে পারবেন অন্যের হেল্প ছাড়াই। এই জিনিসটা কিন্তু মোটামুটি অনেকটাই কাজের। ওয়্যারলেস কানেক্টিভিটি, ওয়াইফাই এবং ব্লুটুথের মাধ্যমে সহজেই ফটো এবং ভিডিও ট্রান্সফার করা যায়। যারা ম্যাকবুক বা উইন্ডোজ থেকে মেমোরি কার্ড লাগায় ছবি ভিডিও নিতে অনেকটাই কষ্টকর মনে হয়, তারা কিন্তু সরাসরি মোবাইল থেকে আপনার ক্যামেরা থেকে সরাসরি কিন্তু মোবাইলের ছবি এবং ভিডিও অ্যাপসের মাধ্যমে খুব সহজেই কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এই জিনিসটা কিন্তু সব ক্যামেরাতে থাকলেও ফুজির এই ক্যামেরাতে একটু সহজ করে দিয়েছে। লেন্সের বৈচিত্র্য, ফুজি ফিল্মের XM5 এ আপনারা ফুজির সমস্ত লেন্স ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এক্স মাউন্টের লেন্স। তাছাড়া বিল্টক্স কোম্পানির কিন্তু এক্স মাউন্টের অনেকগুলো লেন্স আছে, তার মধ্যে 23, 33, 56 এবং 85 বিল্টক্সের পেয়ে যাবেন। পাশাপাশি ট্যামরন কোম্পানির লেন্স আছে। পাশাপাশি আপনারা কিন্তু সিগমার প্রাইম লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল জুম লেন্স কিন্তু পেয়ে যাবেন। সো লেন্স নিয়ে কোনো প্যারা নাই, আপনারা চাইলে যে কোনো কোম্পানির ভালো ভালো লেন্স কিন্তু এই XM5 এ ব্যবহার করতে পারবেন। ওইগুলোর কিন্তু প্রাইস মোটামুটি অনেকটাই রিজনেবল। ধরেন আপনি ক্যামেরার কোনো কিছু বুঝেন না, একটা ক্যামেরা নিয়েছেন, সো ক্যামেরার সেটিংস ওইরকম আপনার জানা নাই, অ্যাপারচার আইএসও লো লাইটের যে ভালো ফুটেজ আপনি যদি নেবেন, আপনি কোনো কিছুই বুঝেন না, তখন আপনি ব্লগিং করবেন। দেখেন ফুজি ফিল্মের XM5 এ এখানে কিন্তু ব্লগ মোড পেয়ে যাবেন আপনি। সো এই ব্লগ মোডে দিয়ে যখন আপনি ব্লগ করবেন তখন কিন্তু অন্যরকম যত সেটিংস আছে সে কিন্তু নিজের মতো করে একবার সব কিছু অ্যাডজাস্ট করে আপনাকে ভালো একটা ইমেজ কিন্তু সে প্রোভাইড করবে। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অনেকেই আপনারা নতুন ক্যামেরা যারা কিনে থাকেন তারা কিন্তু অনেকেই আছে যে ভাই আমি কিন্তু অনেক কিছুই বুঝি না, আমি ব্লগিং করবো, আমার রেজুলেশন কিন্তু ওরকম ভালো আসছে না। সো তাদের জন্য কিন্তু এই ব্লগ মোডটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। বিশেষ করে আমি কতক্ষণ ভিডিও করে দেখলাম যে এটার ব্লগ মোডে দেওয়ার পরে এটার যে ডিটেইল মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটি ব্লগ মোড তারা এখানে দিয়েছে। বিশেষ করে নতুন যারা ব্লগিং শুরু করবেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই ব্লগ মোডটা। সর্বশেষ আমি আপনাদেরকে এই ক্যামেরার বাজেটটা বলতে চাই। এই ক্যামেরা কিন্তু লাখের নিচে, শুধু ক্যামেরার বডি পাচ্ছেন আমাদের কাছে 93,990 টাকায়। সো 93,990 টাকায় এতক্ষণ আমি আপনাদেরকে যে ফিচার্সের কথাগুলো বললাম এবং আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয়েছে এই বাজেটে অন্য কোনো ক্যামেরা আপনাকে এত কিছু আপনাকে অফার করবে না। বিশেষ করে 4K 60 FPS এবং 6.2K 30 FPS এটা তো কখনোই না। এবং এটার যে AI ফোকাস আপনাদেরকে দেখালাম, এক কথায় অসাধারণ। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটি ক্যামেরা। 1 লাখ টাকার বাজেটের ভিতরে আপনারা এটার কিট সহকারে আমাদের কাছে 1,05,000 টাকা হলে পেয়ে যাবেন এবং শুধু বডি পেয়ে যাবেন 93,990 টাকা। সো এই বাজেটে আপনার কাছে কেমন লেগেছে ক্যামেরাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমাদের পেজটি অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।